নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। চাকরিহারারা যেমন বলেছিলেন যে সোমবার পর্যন্তই তারা অপেক্ষা করবেন এবং যদি ওনাদের দাবিটা না মানা হয় সেক্ষেত্রে কিন্তু ওনারা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন। তাদের দাবি মতো একটি যে মিটিং হওয়ার কথা ছিল, বৈঠকের কথা ছিল, সেটি সম্পন্ন হয়েছে। বিকাশ ভবনের সামনে তারা 21 দিন ধরে ধর্ণা দিচ্ছিলেন এবং তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা চান। সোমবার বৈঠক হলেও শিক্ষামন্ত্রী সেখানে ছিলেন না। শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের শেষে কিন্তু তাদের গলাতে এই অসন্তোষের কথাই শোনা গেল। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে শিক্ষা সচিবের কাছে একাধিক প্রশ্ন রাখেন আন্দোলনকারীরা। তাদের দাবি সব প্রশ্নের সদুত্তর মেলেনি, যেটা মেলা সম্ভব ছিল না। কিছু তবে উত্তর পাওয়া গেছে। এরপর তাদের আন্দোলন কোন পথে হবে তারও আভাস দিলেন চাকরিহারারা। তাদের দাবি এবার তারা দিল্লিমুখী হবেন। সোমবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী। চাকরিহারাদের দাবি, পরীক্ষা না দিয়ে চাকরিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বহাল রাখুক সরকার। বৈঠকেও সেই দাবি জানানো হয়। বৈঠক শেষে চাকরিহারাদের পক্ষে বৃন্দাবন ঘোষ বলেন যে সরকারের তরফে পুনর্বিবেচনা মামলার জন্য যে খসড়া করা হয়েছে তা আমাদের দেখিয়েছেন, আমরা পুরো বিষয়টি দেখছি, দেখে তো ঠিকই মনে হয়েছে। তাদের দাবি বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা যায় সেটাই দেখুক সরকার। পুনর্বিবেচনা মামলার আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবি চাকরিহারাদের। রিপ্যানেল করে কেন চাকরির চেষ্টা হচ্ছে না, চাকরি বাঁচানোর চেষ্টা হচ্ছে না, সেটাই তারা বুঝতে পারছেন না। তবে এটাও তাদের বক্তব্য যে শিক্ষামন্ত্রী না থাকায় তারা অত্যন্ত আশাহত। সব প্রশ্নের উত্তর শিক্ষা সচিবের কাছে ছিল না, কিছু প্রশ্নের সদুত্তরও মেলেনি। তাদের কথায় সকলে জানুক আমাদের সঙ্গে কি হয়েছে, আদালতও আমাদের সঙ্গে সুবিচার করেনি, তাই তারা আর আন্দোলন পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না।